ব্যস্ত এই শহরে প্রতিদিন কত মানুষই না ছুটে চলেন নিজ নিজ গন্তব্যে, কিন্তু সেই ব্যস্ত পথেই কখনো কখনো থেমে যায় মানুষের পথ চলা একটি ছোট্ট মানবিক দৃশ্যের কাছে। কিশোরগঞ্জে এমনই এক দৃশ্য চোখে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফের। চোখে পড়ে ৯-১০ বছরের এক শিশু, পরনে পুরনো ছেঁড়া জামা, এক হাতে নিজের ছোট ভাইয়ের হাত, অন্য হাতে যেন অভাবের কঠিন বাস্তবতা। কাছে গিয়ে কথা বলতেই জানা যায় শিশুটির নাম সাব্বির। ছোট ভাইকে সঙ্গে নিয়ে সে এসেছিল একটি হোটেলে খাবার সংগ্রহ করতে। সাব্বির যশোদল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তাকে লড়তে হচ্ছে পরিবারের অভাবের সঙ্গেও। বাবা মা দুজনই অসুস্থ, কাজ করতে পারেন না। পরিবারের বড় ছেলে রাজমিস্ত্রির কাজ করে কোনোভাবে ধরে রেখেছেন সংসারের হাল। শিশুটির ছেঁড়া জামার দিকে নজর যায় ইউএনওর। সাব্বিরকে নতুন পোশাক দেওয়ার কথা বলেন তিনি। প্রথমে নীরব সম্মতি, তারপর নিজের পছন্দমতো জামা প্যান্ট বেছে নেয় ছোট্ট সাব্বির। কিছুক্ষণের মধ্যেই হাতে আসে নতুন পোশাক, আর বদলে যায় শিশুটির মুখের অভিব্যক্তি। অভাবের ছাপ মুছে সেখানে ফুটে ওঠে নির্মল এক হাসি। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সেই হাসি যেন ছড়িয়ে পড়ে চারপাশে। ইউএনও মোহাম্মদ কামরুল হাসান মারুফ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নতুন পোশাকটি যেন শিশুটির ছোট্ট পৃথিবীতে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে। দুই শিশুর সেই নিষ্পাপ হাসির কোনো আর্থিক মূল্য হয় না। হয়তো একটি নতুন জামা প্যান্ট বড় কোনো উপহার নয়, কিন্তু যে শিশুর কাছে নতুন পোশাকই ঈদের আনন্দ, তার কাছে সেটি হয়ে উঠতে পারে বিশেষ এক প্রাপ্তি। অভাবের সব কষ্ট হয়তো একদিনে দূর করা সম্ভব নয়, তবে একটি ছোট্ট মানবিক উদ্যোগও যে কারো জীবনে এনে দিতে পারে আনন্দের আলো।